نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সম্মানিত হাজিরান, উপস্থিত আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা এবং লাইভে যারা আজকের এই লাইভ ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই এই নালায়েকের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ, আপনারা জানেন প্রতি বৃহস্পতিবার কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে এখানে আমার পরম দরদি মুর্শিদ কেবলার এজাজত সাপেক্ষে সভ্যজারি মাহফিল অনুষ্ঠিত হয়। এই উক্ত সভ্যজারি মাহফিলে আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এবং ওনারা এখানে এসে এই সভ্যজারি মাহফিলটাকে নূরালা নূর, নূরের উপরে নূর, আলোয় আলোকিত করে দেয়। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই সভ্যজারি মাহফিলে আজকে আপনারা সকলে অবগত আছেন, কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে যে সভ্যজারি মাহফিল হয়, আজকের এই উক্ত সভ্যজারি মাহফিলে আমাদের দুজন প্রধান মেহমান এখানে আজকে উপস্থিত হবে। এর মাঝে একজন আলহামদুলিল্লাহ এসে গেছেন, আমাদের বাংলাদেশ যে ইলেকট্রিক মিডিয়া চ্যানেল আই, সেই চ্যানেল আইয়ের সাবেক কণ্ঠশিল্পী মোহাম্মদ নাজমুল হোসেন এবং আমাদের আত্মার আত্মীয়, আমার পরম আত্মীয়, আমার পীর ভাই নাজমুল হোসেন। আরো আসবেন আমাদের পীর ভাই এসআই আল মামুন, আপনারা সকলে অবগত আছেন। আমাদের মাঝে ইনশাআল্লাহ তাআলা আমাদের মোহাম্মদ নাজমুল হোসেন ভাই, যিনি চ্যানেলের সাবেক কণ্ঠশিল্পী, উনি অল্প কিছুক্ষণ হয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আপনারা আমাদের এই কারণ বাজার আজকের এই সভ্যজারি মাহফিলটা লাইভ দেখবেন এবং ওনাদের কণ্ঠে হামদে বাড়ি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুর্শিদি গজল ইনশাআল্লাহ তাআলা আপনারা সকলে শুনতে পাবেন। তা বন্ধুরা, আশেপাশে আপনারা যারা যে সকল ভাইরা থাকেন বা আছেন, আপনারা চাইলে ইনশাআল্লাহ তাআলা আমাদের এখানে এসে উপস্থিত হইতে পারেন। তো বন্ধুরা, আমি ছোট মানুষ, আমি আমার এলেমও নাই, আমলও নাই, আমার বন্ধুরা যাই হোক, আমাদের একটা ফোন আসছিল, আমাদের ওই লাইভের মাধ্যমে একটা ফোন আসছিল, যার জন্য ফোনটা রিসিভ করতে হয়েছে। ব্যাঘাত ঘটার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, দরদি মুর্শিদ যদি দয়া করে এই গোলামের মুখ দিয়ে যদি কিছু যদি বের করে, তাহলে আপনাদের সামনে কয়েক মর্তবা কিছু মুক্তাসার কিছু আলাপ আলোচনা ইনশাআল্লাহ তাআলা কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে আমরা করানোর চেষ্টা করব। তার আগে আসেন সকলেই আমরা মহব্বতের খাতির একটু আল্লাহ এবং আল্লাহ রাসূলের আল্লাহর শানে আমরা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, 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 সম্মানিত বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দয়া করে মায়া করে অনেক আউশ করে আদম বানাইছে, আদম সৃষ্টি করছে। আমার আল্লাহ বলে এই সমস্ত কিছুর পিছনে একটা উদ্দেশ্য লুকায়িত আছে। তার কারণ এখানে আমরা যারা আসছি একটা উদ্দেশ্য নিয়ে, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আমিও আগুন বানাইছি, এখানে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন বন্ধু আপনার সাথে আমি প্রেম লীলা প্রেম খেলা খেলবো, বিদায় আমি এই প্রেমের বাজার মিলাইছি, এই প্রেমের বাজার আমি ছড়াইয়া দিছি। আমার আল্লাহ আদমকে বানাইলেন, বানাইয়া সমস্ত ফেরেশতাদেরকে বললেন আমার আদমকে তোমরা তাজমি সেজদা করো। সমস্ত ফেরেশতারা তাজমি সেজদা দিলেন, একমাত্র আজাজিল ব্যতীত। আজাজিল আদমকে তাজমি সেজদা দিল না, যার কারণে আজাজিলের গলায় কি পড়ছে? লানতের তক্তা পড়ছে। কথা ঠিক কিনা? এটা কিয়ামত পর্যন্ত আজাজিল সেই লানতের তক্তা বহন করে যাইবে। আল্লাহ বলে আমি ছিলাম গোপন। আমি কি ছিলাম? গোপন ছিলাম। আমি আমাকে প্রকাশ করার জন্য আমি আদম সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ছিল আল্লাহ গোপনের গোপন, ওরে আপনার নূর হইতে হাবিব করিল সৃজন। সুবহানাল্লাহ। ওরে ছিল আল্লাহ গোপনের গোপন, ওরে আপনার নূর হইতে হাবিব করিল সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সকল, ওরে জিন ইনসান ফেরেশতা সকল তারি নূরের ইশারা। নূরের নবী ঘুমাইয়া আছেন সোনার মদিনায়, মদিনায়। ওরে নূরের নবী ঘুমাইয়া আছেন সোনার মদিনায়। সুবহানাল্লাহ। মদিনায় ঘুমাইয়াও রইছে আর বলতেছে কি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আদর্শকে বাস্তবে রূপ দিতে গেলে এটা আমি আপনি কখনই কোরআন হাদিস শরীফ পড়া পারবো না। কোরআন শরীফে সমস্ত কিছু দেওয়া আছে, সুদ খাওয়া আরাম আছে না নাই? ঘুষ খাওয়া আরাম আছে না নাই? সমস্ত কিছু দেওয়া আছে। হাদিস শরীফ অনেক কিছু আদেশ নিষেধ দেওয়া আছে। এগুলা কি আমাদের জীবনে আমলে আসে? আমরা সব জানি কিন্তু কোনটাই মানি না। তার কারণ আমার পরম দরদি মুর্শিদ কাবলা বলেন জানতে জানতে জানোয়ার হয়ে গেছি, এবার দেখি মানতে মানতে মানুষ হইতে পারি। কন্যা সুবহানাল্লাহ। জানার মাঝে কোনো ফায়দা নাই। গাছ আছে ফল নাই, ওই গাছের কি দাম আছে বন্তদিন? এলেম আছে আমল নাই, ওই এলেমের কোনো দাম আছে? দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এলেমের যখন মৃত্যু হয় আলেম তখন আলেম হয়। এলেমের যখন মৃত্যু হয় আলেম তখন কি হয়? আলেম হয়। বন্ধুরা আমার, আপনাদের খেদমতে আরজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন দয়াময়, দয়ার সাগর। আল্লাহ তাকে কাফের বেদিন ইহুদি যারা ছিল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেন না, কথা ঠিক, কিন্তু উনি যে বিশ্বাস এটা মানতেন।
ওনাকে ওনার প্রতি ঈমান আনেন নাই, কিন্তু ওনাকে বিশ্বাস করতেন। আলামিন বলে ডাকতেন। ওনাকে ডাকতেন আল আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন হিজরতে যাবেন, যাওয়ার আগে কাফেররা যখন চতুর্দিকটা যখন বের দিয়ে রাখছে যে মুহাম্মদকে আপনি কি করবে, কতল করে ফেলবে। আর কাফেরদের একটা ওই দেশের একটা সংবিধান ছিল, একটা ল ছিল, তারা রাত্রিতে কাউকে হত্যা করত না। তখন এই রাত্রিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে এবার হিজরত করো। কোথায়? ইয়াসরিব, বর্তমান মদিনাতুল মুনাওয়ারা। এখন এই রাত্রিতে হিজরত করবেন। আল্লাহ রাসূলের কাছে ওই মক্কাবাসীদের অনেক কিছু আমানত ছিল, এবং আল্লাহ রাসূলের কাছে যাদের যাদের আমানত ছিল তা গ্রহণ করতেন যে আমি চলে গেলে তুমি তাদেরকে সেই আমানতের জিনিসগুলা বুঝাই দিবে। সকালবেলা কাফেররা আসছে, তো মারার আগে তারা কিন্তু ওই অত এইভাবে মারে না, মুখ খুলছে, খুলে দেখে কম্বলের নিচে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নির্ঘাত মৃত্যুকে বরণ কইরা আল্লাহ রাসূলের বিছানায় শুইছে। ওরকম আশিকে রাসূল কি পীরের কাছে মুড়ি দিছি মুখে মুখে না অন্তরে অন্তরে? মুড়ি ধুয়ে গেছি যে কাম খাইয়া গেছে না। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন দয়ার সাগর, এমন একজন মায়ার সাগর ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে যে আমার বন্ধুর প্রতি আমি নিজে মাত্র আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত, আর আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে আমার আল্লাহ নিজে হয়রান পেরেশান ছিলেন যে কিভাবে আমার বন্ধুকে রাজি খুশি করানো। সুবহানাল্লাহ। নবী আমার আসরের নামাজ পড়তেছিলেন, বাইতুল মুকাদ্দাস ছিল খানে কাবা। ইহুদিরা বলতেছে তোমরা মুসলমানেরা এখনো সেখানে বাইতুল মুকাদ্দাসে কিবলা বানায় তোমরা নামাজ আদায় করো। আমার আপনার রাসূল আসরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত আত্তাহিয়াতুল শুরুতে যখন বসলেন তখন আমার আপনার রাসূল চিন্তা করতেছে খানে কাবাটা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে যদি খানে কাবা আমার জন্মভূমি মক্কা শরীফ হইতো, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠায় দেয়া বলতেছে আমার বন্ধুকে বলো বাকি 2 নামাজ যেন মক্কা থেকে ফিরে আদায় করে। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শরীয়ত প্রণেতা। কি ছিলেন? শরীয়ত প্রণেতা ছিলেন। উনি যদি মুক্তা বলতেন তাহলে উম্মতের জন্য অনেক কিছু মানা ফরজ হয়ে যেত। উনি সাথে সাথে বাকি 2 রাকাত নামাজ কোথায় পড়ছেন? মক্কাতুল মুকাররম খানে কাবার দিকে মুখ কইরা আদায় করছেন। আগে কিবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস। পরে কিবলা ছিল কোথায়? মক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন। পথের মাঝে ওনার একটা তন্দ্রা আসছে, উনি ঘুমাবেন। আলী রে আমার একটু ঘুম ধরছে। ইয়া রাসূলুল্লাহ কি? আপনার মাথা মোবারক খান আমার ওরাতের মাঝে দেন, দিয়ে একটু আরাম করেন। আল্লাহ রাসূল আরাম করতেছেন, এর মাঝে আসরের ওয়াক্ত ছুটে গেছে। আসরের ওয়াক্ত ছুটে গেছে। আল্লাহ রাসূল জায়গা দেখে আলী তুমি কি আসর সালাত আদায় করো নাই? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমার ওরাতের মাঝে আমি নামাজ আদায় করতে পারিনি। আল্লাহ রাসূল বলতেছে সুন্দরে আমার আলী এখনো আসরের নামাজ আদায় করে নাই, তুমি আবার উঠে দাও। সুবহানাল্লাহ। সূর্য সঙ্গে সঙ্গে উঠে গেছে। শুধু কি তাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে যখন দিনের দাওয়াত দিতেছিলেন, হযরত আবু জেহেল যা বলতেছে বাতিজা কি তুমি যে নবী, তোমার নবী মানতে রাজি আছি, তোমার উপর ঈমান আনতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। তো কি শর্ত? তুমি যদি চাকরারে যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার প্রতি আমি ঈমান আনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার এই শর্ত যদি আমি পূর্ণ করি আপনি তাহলে ঈমান আনবেন। সত্য তো কহা, সত্য ঠিক আছে। আবু কুবাইস পাহাড়ের উপর উঠলেন,
আবু জেহেল কি করলেন? ঢোলবাড়ি দিলেন। অন্য অন্য গোত্রের অন্য অন্য কওমের যারা যারা ছিল, নেতৃত্বস্থানীয় যারা ছিল, তাদের কিনে আবু কুবাইস পাহাড়ের উপর উঠলেন। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, চাঁদ রে তুমি দ্বিখণ্ডিত হইয়া যাও। সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার আবু জেহেল পড়ছেন ইমানকাবাসের সিপায়। আওয়াজ দেয় কম সিপায় পড়ছে কি পড়ছে না? পড়ছে। এবার আবু জেহেল তো বাসন তো লাগবো, সুপার তো পড়ে গেছি, এমনি বাসন। এই মক্কাবাসীরা এখন কি শুনো কি চাঁদের জায়গায় চাঁদ ঠিক আছে, মুহাম্মদ আমাদের চোখে জাদু মেরা দিছে। কন্যা নাউজুবিল্লাহ। চাঁদের জায়গায় চাঁদ ঠিক আছে, মোহাম্মদ জাদু দিছে। কপালে নসিবে থাকা লাগে, কথা ঠিক কিনা? নসিবে থাকা লাগে। এক ইহুদি মক্কার মাঝে আইন জারি হইল যে মুহাম্মদের কথা শোনা যাবে না। মুহাম্মদের কথার মাঝে জাদু আছে, চোখের মাঝে জাদু আছে, মুখের মাঝে জাদু আছে। তাহলে কি করতে হইব? মুহাম্মদের দেখা মাত্র চোখ দুইটা বুঝাই লেবা আর দুই কানের মাঝে আঙ্গুল দিবা, যাতে তার কথা যেন তোমার কানের না যায় আর তোমার চোখটা যেন মুহাম্মদের জন্য না থাকে। এমন আইন জারি করছে। এবার ইহুদি বাজার নিয়ে যাইতেছে, পথের মাঝে দেখায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এখন আইন কি? দেখা মাত্র চোখ বুঝা লইতে হইব। কথা বুঝুন তো? কানের মাঝে কি দিতে হইব? দিয়ে কানে আঙ্গুল দিতে হইব। চোখ বুঝা গেছে, এক হাতে বাজারে যাবে, দুই কানে কি আঙ্গুল দেওয়া যায়? মানে এক কানে আঙ্গুল দিতে দুই চোখ কেমনে বুঝে? আর আল্লাহ রাসূল সামনে যাইতেছে, ওভারটেক করে কইতেছে, স্বামী স্ত্রী একসাথে খানা খাওয়া সুন্নত, এত মহব্বত বাড়ে। সুবহানাল্লাহ। ইহুদির কানে কি আছে? স্বামী স্ত্রী একসাথে খানা খেলে কি হয়? মহব্বত বাড়ে। ইহুদি যাইতেছে, নিষিদ্ধ জিনিসের মাঝে মানুষের তা আসক্ত বেশি। মানে ইহুদি কইতাছে, যাইতেছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এর কথা তো অনেক কাজই লাগে। আস্তে আস্তে করে স্বামী স্ত্রী একসাথে খাইলে মহব্বত করে। আজটা বাসায় স্বামী স্ত্রী একসাথে খানা খান। তো বউ আবার একটু আসলে একটু সুন্দরী সুন্দরী আসলো, আর স্বামী একটু উত্তম মাধ্যম দিক, বউ মনে করে অতুষ্টি আসবে। ইহুদির বউ চিন্তা করছে, আজকাল যদি বাসায় আসে তাহলে খানার সাথে বিষ মিশাই দিছে, তাহলে আজকাল জামাইরে কি করবো? এই খানা খাওয়াই দিল। তখন তার পোস্টমর্টম কিছু ছিল না, তখন তার দই এগুলো ছিল না। খাওয়াই দিলে মরে গেল, আমার রাস্তা কি হলো? ক্লিয়ার হয়ে গেল। যে কথা সেই কাজ। বাড়িতে গেছে ইহুদি, বাজারের ব্যাগ ছুঁয়ে দেয়া গোসল টোসল করে বউ কইতেছে, বউ কি বাইরে টেরে দিছে। বউ কইতে আজকে খাইলে কি শেষ, আমার রাস্তা ক্লিয়ার। আর ইহুদির কানে কি বাজতেছে? স্বামী স্ত্রী একসাথে খানা খাইলে কি পারে? মহব্বত পারে। শুনেন, ঘরের স্ত্রী কারো কারো জন্য নিয়ামত, আবার কারো কারো জন্য কিয়ামত। কারো জন্য কি নিয়ামত, কারো জন্য কিয়ামত। এবারে ইহুদি কইতাছে, এদিকে আপু কি তোমার সাথে তো অনেক খারাপ ব্যবহার করি, যা খবর হয়েছে আর তুমি মনে কিছু নিয়ত কেউ না। আজকাল নিয়ত করছি তুমি আর আমি একসাথে খানা খাবো। কি খাবো? আর জান কবুল খাইব নাকি? হ্যাঁ, ও খাইব জান কবুল। আজকে এত ডং ব্যাপারটা কি? এত রং উঠলে বললো আমি তোমার সাথে খানা খাবো না, তোমার খানা তুমি খাও। আর ইহুদি কইতাছে, না না না, আজকে তোমারই নিয়ে আমি খানা খাবো না। আর বউ কইতাছে, না না না, আমি আজকে তোমার সাথে খাবো, তোমার সাথে খাবো না। এক কথা দুই কথা যখন কাজটা যখন হয়ে গেল, উপায়ন্তর না পায় বিবি দেখতেছে, স্বামী তো আমার ছাড়তাছে না, আমার খাইবই। এবার স্বামী কইতাছে, বিবি কইতাছে স্বামী রে, এই আজকে তোমার কি হইছে? বিবি রে, রাস্তা দিয়ে আসতেছিলাম, রাস্তার মাঝে মোহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে দেখা, আমি চোখ দুইটা বুঝা লিছিলাম, এক হাতে বাজার ছিল আর এক হাত আঙ্গুল কানে দিছিলাম।
আল্লাহর মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলতেছিল স্বামী স্ত্রী যদি একসাথে খানা খায় তাতে নাকি মহাব্বত বাড়ে। বিবি রে কেন জানি বারবার ওই কথাটা আমার ভিতরে শুধু ঘুরপাক খাচ্ছে। আজকে তাই নিয়ত করেছি তোমার সাথে অনেক অন্যায় অবিচার করেছি, দেখি আসলে মুহাম্মদের কথাটা সত্য হয় কিনা। এই জন্য আজকে একসাথে তুমি আর আমি খানা খাবো। বিবি দুইটা চোখের পানি জোর জোর ছাইরা দিয়ে বক্ষ জমিন পাশে স্বামী রে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলেছে সত্য বলেছে, মিথ্যা বলে নাই। কেননা স্বামী গো, আজকে তুমি যদি এই খানা যদি খাইতা তাহলে নির্ঘাত তুমি মারা যাইতা। এবার ইহুদি বলতেছে ঘটনাটা কি, ব্যাপারটা কি? মুহাম্মদের এই কথাটা আমল করার কারণে আজকে আমার জীবনটা বাইচা গেছে। মুহাম্মদ কিন্তু কোনো সাধারণ মানুষ না। যাই চলো মুহাম্মদের দরবারে যাই। মুহাম্মদের দরবারে যায় বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি পড়াইয়া দাও না সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার দিন দুনিয়ার ধন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী বলেন মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নিজে খোদা মজনু হইয়া দোস্তি করলেন যার সাথে, খোদা মজনু হইয়া দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিশানো দেখ নাচে কলমাতে। নামের সাথে নাম মিশানো দেখ নাচে কলমাতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। স্বয়ং খোদা দুরূদ পড়েন যার উপরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যে না হলে স্বয়ং আদম হয় না নবী। যার প্রকাশে খোদারই প্রকাশ কে ছিল না, বাবলি রাসূল তাই তো মনের ভাব গেল না। আহাদ আহম্মদ মাঝে মিম ব্যবধান, সাধনা করিয়া দেখো কে কার প্রমাণ। সুবহানাল্লাহ। মেরাজে আমার আপনার নবীকে নিয়ে গেলেন দাওয়াত দিয়া, কে? আল্লাহ নিয়ে গেছেন। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নিয়ে গেল, মেরাজে নেওয়ার পর আমার আপনার রাসূল বুরাকে চড়লেন। বুরাক থেকে চড়ার পরে রক্ত হয়ে উঠলেন। রক্ত হয়ে ওঠার পরে আরো কিছুক্ষণ যাওয়ার পরে এবার জিবরাইল আমিন বলতেছে, নবী গো, আমি আর এক কদম সামনে যাইতে পারবো না। একটা কদম যদি আমি জিবরাইল যদি সামনে যাই নবীজি, আমার 70,000 নূরের যে ডানা আছে, পাখা আছে, সমস্ত পাখা আমার আল্লাহর জাতি নূরের তাজাল্লিতে দল্লা পুরা বশীভূত হয়ে যাবে। শুধু তাই না গো নবীজি, আমি জিবরাইলও বশীভূত হয়ে যাব। আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। এবার জিবরাইল আমি এখানে ইস্তেফা। আমার আপনার নবী এবার কি করলেন? আস্তে আস্তে করে হাঁটলেন, যাইতেছেন বন্ধুরা। এবার আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনের মাঝে একটু ভয় ভয় কাজ করতেছে। কারণ কি, আশিক আর তার মাশুকের সাথে আজকে সাক্ষাৎ হবে, প্রেমালাপ হবে। ওই মুহূর্তে ওই সময়
নয়, তাফসীরের মধ্যে বিভিন্ন উলামায়ে কেরামগণ বলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আবু বকরের কণ্ঠে আমার আপনার নবীকে সান্ত্বনা দিয়েছে, অভয় দিয়েছে, হে মুহাম্মদ চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই, আপনি সামনে আগায় আসেন, কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার আল্লাহ রাসূলে যাইতে যাইতে যখন আরশে আযিমে গেলেন, আরশে আযিমে যাওয়ার পর যখন জুতাটা যখন খুলতেছিলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বন্ধু আপনার জুতা মোবারক খোলার দরকার নাই, আপনার জুতার খুলি দিয়া আমি আল্লাহর আরশটাকে ধন্য কইরা দেন, কন্যা সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবী আল্লাহর সাথে গেলেন, প্রেমালাপ করলেন, 23টা বছর প্রেমালাপে কাটতে গেল। এবার হঠাৎ করে আমার আপনার নবীর গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেল। এবার বলতেছে, বন্ধু আমাকে ছাইরা দেন, আমি আর থাকবো না, আমি যদি এখানে যদি থাকি তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে, গুনাহগার উম্মতের ফিকির করি। এবার আমার আপনার আল্লাহ বলতেছে, বন্ধু থেকে যান, যাওয়ার দরকার নাই, তো না না আমি থাকলে আমার গুনাহগার উম্মতের কি হবে, এই জন্য আমার আপনার নবী রইল না, আসতেছিলেন। তাই তো কবি এখানে আক্ষেপ করে বলেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে আমি দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে তোমায় দেখব, দিলের সাথ মিটায়ে তোমায় দেখব, দিলের সাথ মিটায়ে তোমায় দেখব, তোমায় দেখে হৃদয়টা জোড়াবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে আমি দেখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো ওই মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে এখনো বলতেছে কি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতের কি হবে, গুনাহগার উম্মতের কি হবে, গুনাহগার উম্মতের কান্ডারি, দুকুলের কান্ডারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি নাই, আল্লাহকে আমরা দেখি নাই। আমার পরম দরদি মুর্শিদ কেবলা বলেন যে আমি গোটা কোরআন শরীফটা রিসার্চ করে দুইটা জিনিস পাইছি। কয়টা জিনিস? দুইটা জিনিস পাইছি। আমার পরম দরদি মুর্শিদ কেবলা বলে যে গোটা কোরআন শরীফ রিসার্চ করে দুইটা জিনিস পাইছি। একটা হলো কি হুব্বে রাসূল, আরেকটা হলো কি আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করো, রাসূলকে মহব্বত করো। আল্লাহকে ভয় যে ব্যক্তি করে আর রাসূলকে যে ব্যক্তি মহব্বত করে, এই ব্যক্তি কি কোনো গুনার কাজ করতে পারে? কোনো খারাপ কাজ করতে পারে? ওই ব্যক্তি কি নামাজ পড়া বাদ দিতে পারে? ওই ব্যক্তি কি রোজা রাখা বাদ দিতে পারে? ওই ব্যক্তি কি মানুষের মাথায় বাড়ি দিতে পারে? পারে না। বন্ধুরা আমার, এজন্য আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। কিভাবে রাসূলকে মহব্বত করব? একা একা আমি আপনি কখনই রাসূলকে মহব্বত করতে পারবো না, আল্লাহকে ভয় পাইতে পারবো না। কোনো না কোনো একজন উস্তাদের দরকার পড়ে, কথা ঠিক কিনা? আমরা তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ আমরা তারা বায়াত মুরিদ হইছি। আমাদের এখানে অনেক বিজ্ঞ অনেক উচ্চপদস্থ লোকেরা কিন্তু এখানে বায়াত করে দিয়েছে, কথা ঠিক কিনা? অথচ আমার সাথে আপনার সাথে বসে থাকা চিনবেন না যে উনি এত বড় একজন অফিসার, উনি এত বড় একজন আলেম, বোঝাই যায় না। তার কারণ কি, ওখানে যারা যায় তারা কিছু শিখার জন্য যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি প্রায় সময় বলি যে আমার মুর্শিদ কেবলা প্রায় সময় বলে যে পীর কোনো মকসুদ না, মকসুদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল। পীর কোনো মকসুদ না, মকসুদ কি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি পাইতে গেলে, চিনতে গেলে, জানতে গেলে একজন উস্তাদের কাছে যাইতে হবে। তার কারণ কি, সরো শিখছি কোথায়? স্কুলের স্যারের কাছে যায়। আলিফ বাতা শিখছি কোথায় যায়? মসজিদের মক্তবে যায়। আমরা যে কামে ব্যস্ত আছি, কর্মময় জীবনে আমরা অতিবাহিত করছি, বিভিন্ন জন এক একটা পেশায় নিয়োজিত আছি, কথা ঠিক কিনা? এই কাজটা কি আমি আপনি নিজে নিজে একা একা শিখছি না কারোর মাধ্যমে, কারোর কাছ থেকে শিখছি?
শিখছি না? শিখছি। তাহলে আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে পাইতে গেলে, চিনতে গেলে, জানতে গেলে কারো না কারো কাছ থেকে তো মানতে হবে, কথা ঠিক কিনা? যদি না মানেন আপনি তো কোনো কিছু জানতে পারবেন না। তার কারণ হলো জানতে গেলেই মানতে হবে, মানতে গেলেই ফায়দাবান হবে। কারণ জানার মাঝে কোনো ফায়দা নেই। কোরআন শরীফ অনেক জানি, হাদিস শরীফ অনেক জানি, মানেন কয়টা? মানতে হবে, মানার মাঝে সমস্ত কিছু। আপনি মানলেন না, আপনি কোনো কিছুই পাইলেন না। আমার পরম দর্গে মুর্শিদ কেবলা বলে যে তুমি যদি একটা চেয়ারকে যদি পীর যদি মানো, যদি মানার মতো যদি মানো, তাহলে একটা চেয়ার থেকে তুমি অনেক কিছু নিতে পারবে। তার কারণ কিভাবে নিবা চেয়ার থেকে পীর? চেয়ার থেকে কি নিবা? একটা চেয়ার তুমি এক জায়গায় রাখলা, 10 বছর পর দেয় ওই জায়গায় থাকে না, লড়ে লড়ে জাকাত লড়ে। একটা চেয়ার আর 10 বছর এক জায়গায় থাকে, লড়ে না সরে না, তো তুমি এত লড়াচড়া করো। একটা চেয়ার এটারে কোনেও যদি ধরে এটারে কাইটটা লাঠি বানায়া 1 কেজি চাইলের ভাত রান্ধা যাইব, কথা ঠিক কিনা? তাহলে তোমার কাইটটা কইটা কয় কেজি চাইলের ভাত রান্ধা যাইব? তাহলে চেয়ারের মাঝে যে গুণটা আছে সেই গুণটা তো তোমার আমার মাঝেও নাই। তা তোমার আমার মাঝে সেই গুণে গুণান্বিত করতে গেলে তো একজন গুণওয়ালা ব্যক্তির কাছে, একজন গুণওয়ালা ব্যক্তির সোহবত আমার কাছ থেকে চাইতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ভারত দেশে উপমহাদেশে 126টা হক তরিকা, কয়টা? 126টা হক তরিকা। এর মধ্যে 4টা তরিকা প্রচার হয়েছে, মশহুর হয়েছে। চিশতিয়া, কাদরিয়া, নিজামিয়া, নকশবন্দিয়া, আরো বিভিন্ন তরিকা আছে, ওয়াসিয়া, বিভিন্ন তরিকা আছে। 126টা হক তরিকা। চিশতিয়া তরিকাটা 2টা ভাগে বিভক্ত হয়েছে। কয়টা ভাগে? 2টা ভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে চিশতিয়া সাবেরিয়া, আর একটা হচ্ছে চিশতিয়া নিজামিয়া। সুবহানাল্লাহ। আমরা হইলাম চিশতিয়া সাবেরিয়া তরিকা। আমাদের এই তরিকার মূল ইমাম ছিলেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আর এই তরিকার দ্বিতীয় ইমাম হলেন, প্রচার করেন হযরত আওয়াজ বিন সাবের কালারি রাহমাতুল্লাহ আলাইহি। ওনাদের দুইজনের নাম অনুসারে এই তরিকার নামকরণ হয়েছে কি চিশতিয়া সাবেরিয়া। কথা বুঝাইতে পারছি? আমাদের এখানে 21টা ক্লাস হয়, 21টা সবকের ট্রেনিং দেওয়া হয়। আমরা যারা যাই, আজকে মানিকগঞ্জ দরবার শরীফে আমরা যারা বায়াত মুরিদ হইছি, বায়োদুস্থ বুজুর্গ, এখানে আমরা যারা আছি, আমাদের অনেকেরই মাথায় একসময় টুপি ছিল না, একসময় অনেকের মুখে দাড়ি ছিল না, অনেকের পরনে জুব্বা ছিল না, মেসক ছিল না, দস্তরখানা ছিল না, পাগড়ি ছিল না, জায়নামাজ ছিল না। কিন্তু মানিকগঞ্জ শাইখের সোহবতে যাওয়ার পরে আজকে আমাদের মাথায় টুপি উঠছে, কথা ঠিক কিনা? আজকে মুখে দাড়ি উঠছে, কথা ঠিক কিনা? আমাদের আজকে পরনে জুব্বা উঠছে, জায়নামাজ উঠছে, পাগড়ি উঠছে, মেসক উঠছে, দস্তরখানা উঠছে। তার কারণ কি? একদম হক্কানি কামেলে মুকামেল পীর ও মুর্শিদের সোহবতে যাওয়ার কারণে। যদি না যাইতাম তাহলে এই জিনিস থেকে আজকে আমরা মাহরুম হতাম, কথা ঠিক কিনা? তার কারণ আল্লাহ বলতেছে যে কোরআন শরীফ হলো ক্যাটালগ, আর এটার বাস্তব মডেল হলেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি গাড়ি চালাইবেন, গাড়ি চালানোর ক্যাটালগ আছে না নাই? আছে। এই ক্যাটালগ থেকে কি আপনি গাড়ি চালাতে পারবেন? আমরা যখন এক সময়, আমি আমার কথা বলি, যখন আমি মোবাইল সার্ভিসিং এর কাজ করছিলাম, যখন কাজ করতাম, তখন মনে করেন ওই যে পাতাল থেকে যাইয়া ক্যাটালগ বই আনছিলাম, ডায়াগ্রামের বিভিন্ন ক্যাটালগ বই ছিল। তখন ওখানে কোনটা কিভাবে মানে লাইন টাইন টানা দেওয়া আছে। এখন কইলো এই আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ইউটিউবের মধ্যে সার্চ দিলে বিভিন্ন কাজের সলিউশন পাওয়া যায়। আগে তো সলিউশন পাওয়া যেত না। তখন মনে করি ক্যাটালগ আনছি, আইনাজার দেখছি, কিন্তু ক্যাটালগ দেখে কখনই কাজ করতে পারি না। তার কারণ কি? একটা উস্তাদ দেখছি, উস্তাদ দেখে কিভাবে কাজটা করছে, সাকসেস করছে, সেটা আমি করছি, তখন এটা সাকসেস হয়েছে, কথা ঠিক কিনা? আপনি ক্যাটালগ দেখে আপনি কোনো কিছুই করতে পারবেন না, বাস্তবের একটা আর ক্যাটালগ আরেকটা। ঠিক তদ্রুপ কোরআন শরীফ হলো ক্যাটালগ, গাইড বুক, আর এটার বাস্তব মডেল হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আছে না, দুনিয়া থেকে পর্দা নিয়ে আইছে। উনি হায়াতুন নবী, উনি জিন্দা নবী। এখন ঘটনা হইল উনি নাই, কিন্তু উনার অনুসারী আছেন হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ। তার কারণ একজন ওয়ারিস যারা, তারা কাকে ফলো করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। কিভাবে ফলো করে? আমার পীর ও মুর্শিদ আলহাজ হযরত মাওলানা মুফতি সাইকুল হাদিস ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী, উনি হলেন আমার শায়েখ, আমার পীর ও মুর্শিদ। উনার পীর ছিলেন কে? উনার পিতা কুতুবুল আকতাব আলহাজ হযরত মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। উনার শায়েখ ছিলেন কে?
চরমনায়ের মকবুল ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পীর ছিলেন কে? উদানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পীর ছিলেন কে? হযরত রশিদ আহমেদ গঙ্গুই সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পীর কে ছিলেন? হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পীর কে ছিলেন? শাহ নূর মিয়াদি জামজুরি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পীর কে ছিলেন? এইভাবে করতে 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 হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে বিশিষ্ট খলিফা খোলাফায়ে রাশিদিন আপনারা পড়েন, খোলাফায়ে রাশিদিনের মধ্যে বিশিষ্ট যে সাহাবী ছিলেন হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। ওনারা ইসলামের অনেক দিক নিদর্শন, পথ প্রদর্শক, অনেক কিছু আমাদেরকে দেখায় শেখায় বুঝায় গেছেন। এরপর তাবে এইভাবে সিলসিলাটা কিন্তু একটার পর একটা আসছে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, ওই দেখানো পথটা আমি আপনি কিভাবে পাবো? একমাত্র বর্তমান জামানার ওলি আউলিয়াদের মাধ্যমে পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ পাক ভারতে এশিয়া উপমহাদেশে কি কোনো নবী আসছে? কথা বুঝে কোন নবী আসছে? বলেন তো আমাদের দেশে কোন নবী আসছে দিনের দাওয়াত নিয়ে? তো আসছে? কেউ আসেনি। আমাদের দেশে কালেমার দাওয়াত নিয়ে পাক ভারত এশিয়া উপমহাদেশে সর্বপ্রথম আসছে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রায় ৯৬,০০০ মানুষকে উনি মুসলমান করেছেন। এখন বাংলাদেশের মাঝে সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে আসছে কে? হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি। ৩৬০ জন ওনারা, উনি ব্যতীত ৩৫৯ এবং ৩৬০ জন সফর সঙ্গীরা বাংলার জমিনে এসে এই ইসলামের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে। ওনাদের আজকে মেহনতে, ওনাদের পরিশ্রমে আজকে আমি আপনি মুসলমান। কথা ঠিক কিনা? আমি আপনি মুসলমান কাদের দিয়ে হইলাম? ওনাদেরকে দিয়া। খুব দুঃখের বিষয়, খুব আফসোসের বিষয়, আজকে যাদেরকে দিয়ে আমরা ইসলাম পাইলাম, যাদেরকে দিয়ে আমরা মুসলমান হইলাম, আজকে যাদের মেহনতে জায়গায় জায়গায় মসজিদ হয়েছে, যাদের মেহনতে জায়গায় জায়গায় মাদ্রাসা হয়েছে, আজকে কিছু তথাকথিত কিছু নামদারি কিছু আলেম তারা ওই মসজিদের মিম্বরে বলে বৈশা বলে যে তাদের মাজার ভেঙে দাও। কথা ঠিক কিনা ভাই? এগুলা কোন ধরনের কথা ভাই? আজকে ইসলাম পাইলাম কাদেরকে দিয়া? আজকে মাজারে যারা কলকি টলকি সিদ্ধি টিদ্ধি খায় তাদেরকে দৌড়াইবেন না যেখানে ওই আল্লাহর ওলি ঘুমাইছে তারা দৌড়াইবেন? জুতা চোর, মসজিদে জুতা চুরি হয় না? জুতা চুরি হয় তো হয় না? কারে কারো জুতা আড়াইছিলি মসজিদে যাই, আমার আড়াইছে। আচ্ছা কন্ত দিই, মুসল্লি কোনদিন জুতা চুরি করে? মুসল্লি কোনদিন জুতা চুরি করে না। জুতা চোর মুসল্লি সাইডটা যায় মসজিদে জুতা চুরি করে। কথা দেখছি না? মুসল্লি কোনদিন জুতা চুরি করে না। চুরি করে কারা? চোরে যায় মুসল্লি সাথে সাইডটা যায় জুতা চুরি করে। এই জন্য কি আপনি নামাজের দোষ দিবেন, মসজিদের দোষ দিবেন? না, এখানে তাহকিক করতে হবে। তাহকিক করে এরপরে আপনাকে আমাকে আগাইতে হবে। এই জন্য আমাকে আপনাকে একজন হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদের সোহবতে গেলে কি হয়? উনি আমাদেরকে অনেক তালিম তালকিন দেয় আত্মশুদ্ধি পরিশুদ্ধ করার জন্য, কলবকে ইসলাহ করার জন্য। তার কারণ যার কলব জিন্দা তার সমস্ত কিছু জিন্দা, যার কলব মুর্দা তার সমস্ত কিছু মুর্দা। এই কলবের জাগ্রত আনতে গেলে কি করতে হবে? আল্লাহ রাসূল বলতেছে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করার জন্য রেত আছে, আর এই কলব পরিষ্কার করার রেত হলো আমার মাওলা নামের জিকির। বন্না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে বান্দা যখন কোনো আমি আপনি যখন কোনো গুনার কাজ করি তখন আমাদের যে কলব দেয় সে কলব হলো একটা আয়নার মতো। কিসের মতো? একটা আয়নার মতো, স্বচ্ছ একটা আয়নার মতো। আমি আপনি যখন কোনো গুনার কাজ করব, গুনাহ করি কি করি না? সারাদিন আপনি যাই কিছু করেন, রাত্রে বালিশের সাথে মাথা দিয়ে হিসাব করেন আজকে কয়টা মিশা কথা কইছেন, কয়টা হাসা কথা কইছেন, কারে ঠগাইছেন, কারে জিতাইছেন, হিসাব করতে পারবেন না। আপনি সারাদিন হিসাব করলে আপনার আমলনামা বাইরে যাবে। হাদিস শরীফে আসছে আমি আপনি যখন কোনো গুনার কাজ করি তখন আমার আপনার কলবের মধ্যে একটা করে কালো দাগ পড়ে, আবার যখন কোনো গুনার কাজ করি তখন আবার একটা কালো দাগ পড়ে।
আবার যখন কোন গুনার কাজ করি আবার একটা কালো দাগ করে আয়নার মাঝে এসআই মামুনের ফোন দিছে দিছে কই দুইবার মিস করেছে দুবার দিছে ভাইজান একটু আপনার মোবাইলটাতে এসে আর মামুনের একটা ফোন তাহলে আয়নার মাঝে চেহারা দেখা যায় কি যায় না আচ্ছা যখন আপনি এই আয়নার মাঝে যদি কালো রং দিয়ে যদি আঁচ করতেন আর চেহারা দেখা যাইব তখন আবার রংটা পরিষ্কার করতে হয় না তাহলে আপনার কলবে যে এই যে কালো দাগ করছে এখন এই কলবের মাঝে কি আর কিছু দেখা যায় দেখা যায় না এটাকে দেখতে গেলে কি করতে হবে কলব আয়নাটাকে পরিষ্কার করতে হবে কথা ঠিক কিনা এখন কলব আয়নাটা কিভাবে পরিষ্কার করবেন 1 কেজি কেরোসিন তেল খায়া আলোর 1 নম্বর পচা সাবান দিয়া না রিন হোয়াইট পাউডার দিয়ে সার্ফ এক্সেল দিয়া পরিষ্কার হইব পরিষ্কার হইব না আপনাদের আমাদের দাঁতের কাপড় অনেক সময় ময়লা হয়ে যায় না সার্ফ এক্সেলটা ভিজায়া কি খালি ফলানটা ধুয়ালাম না ফসা মারে ফসা মারতে হয় না আস্তে আস্তে মারেন একটু জোরে জোরে মারেন জোরে জোরে মারেন না জোরে জোরে মাইরে আর তো পরিষ্কার করেন কলবের মাঝে এত মরিচা এত জং যে পড়ছে এই কলবের মাঝে যখন আপনি যখন এই জিকিরটা যখন আমরা করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই যে জিকিরটা আমরা করি এই জিকিরটা আমরা প্রথম করে কি করি একটু জোরে জোরে জিকির করি কথা ঠিক কিনা কারণ জোরে জোরে জিকির করলে এই কলবের মাঝে একজন ভদ্রলোক আছে ওনার নাম কি শয়তান কথা ঠিক কিনা আপনাকে আমাকে ভালো কোনো কাজ করতে দেয় না ভালো কাজ করার নিয়ত করলে এখান থেকে আমাকে আপনাকে কাফের করে রাখে এই শয়তানকে দূর করতে গেলে কি করতে হবে শয়তানকে কি কর বাবা সোনা চাচা জেদা খালু তুমি যাওগা যাইবো গা যাইবো যাইবো না এটা কি করতে হইব ইচ্ছা মতো করে দিতে হইব দিলে কি হইব মায়ের উপরে কোনো ওষুধ নাই মায়ের উপর ওষুধ নাই শয়তানের মাইর কি শয়তানটা মারবেন কি দিয়া জিকির দিয়া মারবেন এই জিকির দিয়ে যখন মারবেন তো শয়তান ছাইরা দেমা কাইন্দাবাসি চলছে গাড়ি যাত্রাবাড়ি আর যাত্রাবাড়ি গেলে আমি আবার জিকির করে দেবো তখন ছাইরা দেমা কাইন্দাবাসি জায়গা কারণ বাজারে এই দৌড়াদৌড়ি করতে করতে শয়তান যাইতে যাইতে কই যাইব বঙ্গোপসাগর যাই একেবারে ধান পাতান কি শয়তানের বিজয় চাই না আল্লাহর বিজয় চাই আল্লাহর বিজয় চাই আল্লাহর বিজয় যদি চাইতে চান তা আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই আল্লাহর হুকুম কি বিল গুদুবি ওয়াল আসাল সকাল আর সন্ধ্যায় আমার নামের তাসবিহ পাঠ করো ও বান্দা তুমি সকাল আর সন্ধ্যায় যখন আমার নামের তাসবিহ পাঠ করবা আমার নামের তাসবিহ পাঠ করবা আমার তাসবিহের মাঝে এমন নূর আছে রে নূর শব্দের অর্থ হইল আলো ওই আলোটা যখন তোমার আমার অন্ধকার ওই কলবে যখন যাবে তখন ওই কলবটার মাঝে অন্ধকার যখন আর নূর যখন যাবে যেখানে অন্ধকার সেখানে যদি আলো যায় সেখানে অন্ধকার থাকবে থাকে না তোমার আমার কলবের মাঝে যখন আমার আল্লাহ নামের জিকির পড়বে আমার আল্লাহ নামের জিকির পড়ার সাথে সাথে তোমার অন্ধকার কলবটা আলোয় আলোকিত হইয়া যাবে কন্যা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আমাদের যাত্রাবাড়িতে একটা লোক আমাকে বলতেছে হুজুর তো কি আপনাদের কি শব্দ দেখছি যে জিকিরতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কয়টিতে আমরা ফজরের নামাজের পর আমরা 33 বার কই তাহলে এটা আবার নতুন কি আপনি নতুন কোনো কিছুই নাই আজকাল থেকে 1400 বছর আগে যে আল্লাহ ছিল
এখন কি সেই আল্লাহ আছে না নাই? আছে। আজ থেকে 1400 বছর আগে যে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এটা এখন আছে না নাই? আছে। বিসমিল্লাহির রহমানির রহিম কে বিষ খাইছে, পানি হইছে না হয় নাই? হইছে। এখনো কি তা সম্ভব কিনা? সম্ভব। এখন যদি আমি আপনি যদি কিন্তু যদি বিসমিল্লাহ কে মরুন না বাঁচো, এসব পত্র আছে তো। শুনেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটার মাঝে এটা কোনোদিনও কোরআন হবে না, এটা কোরআন হবে না। বরঞ্চ এটা যদি আপনি যদি নিয়মিত যদি সেবন করেন, আপনার বৃদ্ধ মানুষ আপনি যৌবন হিসাবত যুবক হয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখছেন কি দোষ, দোষ আছে না নাই? মুসলমানদের দোষ এখনো আছে, এখনো খালিদ বিন ওয়ালিদ আছে, এখনো হযরত ওমর আছে। মুসলমানদের সামনে কি কোনো কিছু কাম হইব নাকি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখবেন কাম হয়ে গেছে। কথা ঠিক কিনা? তো বললাম যে ভাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপনিও কোন আমিও কই বেশ কম আছে। কি বেশ কম? আমি কই আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোন, আপনার সওয়াব হচ্ছে, কিন্তু আপনার কলব পরিষ্কার হচ্ছে না। কথা বুঝেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আমরা জপনা করি, আর এটার বিরোধিতা কোন মুসলমান করে না। কোন মুসলমান যদি এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধিতা করে, সে কখনোই ঈমানদার হতে পারে না। কেউ করে না। তার কারণ হলো, এখন আপনি বলেন আমি বলি, আপনি বলতেছেন আপনার সওয়াব হচ্ছে, কিন্তু আপনার কলবটা কি হচ্ছে না? পরিষ্কার হচ্ছে না। এই কলবটাকে পরিষ্কার করতে গেলে কিভাবে করা যাবে? এটার জন্য একজন উস্তাদের দরকার আছে না নয়? ওই উস্তাদের কাছে গেলেই শিখাই দিব স্টিয়ারিং কেমনে ধরতে হইব, ক্যালাসে কখন পাড়া দিবেন, ব্রেকে কখন চাপ দিবেন। কথা ঠিক কিনা? কোন সময় কত নম্বর গিয়ার ফলাইবেন, উস্তাদে শিখাই দিব। ব্যাক গিয়ারে কেমনে নিবেন, উস্তাদ শিখাই দিব। আপনার তো উস্তাদই নাই, আপনি উস্তাদ ছাড়া, যার উস্তাদ নাই তার উস্তাদ কে? শয়তান। শয়তান। কথা ঠিক কিনা? আমাদের উস্তাদ আছে, আমাদের মালিক আছে। কথা ঠিক কিনা? তার কারণ আমরা মালিক ছাড়া চলি না, আমরা মালিককে নিয়ে চলি। কন্যা সুবহানাল্লাহ। ওই উস্তাদের কাছে যাইবেন, উস্তাদের কাছে গেলে দেখাই দেবে কেমনে কোন কাজটা করতে হইবে। কথা ঠিক কিনা? উস্তাদ ছাড়া কেউ নিজে নিজে উস্তাদ হইতে পারছেন? পারেন নাই। অতএব এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা কিভাবে কোন সিস্টেমে কোন কায়দায় করলে ওই শয়তান ভদ্রলোক কলব থেকে দূর মারবো, এরকম রিয়াজত যারা করছে, আমার দাদা হুজুর কেবলা বলছে আমার 21টা বছর সময় লাগছে এই 4টা কথা শিখতে। কয় কথা? 4 কথা শিখতে 21 বছর সময় লাগছে। আর আমি আর আপনি গরম ভাত খাই, কিছু কিছু আছে হয়ে গেল উস্তাদের কাছে কোনো কিছু শিখতে পারি। এক ব্যক্তি গেছে এক পীর সাহেবের কাছে, যে পীরের যদি কোনো কারামত যদি প্রকাশ হয় তাহলে পীরের কাছে মুড়ি দিবে। এইভাবে একদিন 2 দিন 3 দিন যায়, যাইতে যাইতে এইভাবে এক লোক গেছে গা, আউন কি আর দামতির মাছ আছে, মুড়িদার হয়েছে। তো কয় 12 বছর পরে না, এই পীরের কোনো কারামত টারামত দেখলাম না, যাইয়া অন্য কোনো দরবারে যাই। এবার অন্য দরবারে যাবো, পীরের থেকে হুজুর তো কি 12 বছর আপনার দরবারে আইলাম আর গেলাম, আপনার কোনো কারামত টারামত তো পাইলাম না, জায়গা ভালো কথা বলছি। তাই 12 বছর যে আমার এখানে আসতে গেছো, আমার কি কোনো সুন্নতের খেলাপ করতে দেখছো? না। তাহলে তুমি যাই না রাখো, এর চেয়ে বড় কোনো কারামত নেই। কন্যা সুবহানাল্লাহ। অনেকেরই দেখি, আমাদেরই মাঝে অনেকেরই দেখি অন্য অন্য হুজুরদের ওয়াজ শুনে, অন্য অন্য পীর সাহেবের ওয়াজ শুনে। সবাই ভালো, সবাই ভালো, কাউকে ছোট করি না। আমার পীর আমার কাছে বড়, অন্য অন্য যারা আছে তারা আমার কাছে সম্মানের পাত্র। আমার পীর আমার কাছে বড়, অন্য যারা আছে তারা সম্মানের পাত্র। তাদের সবাইকে সম্মান করি, কাউকে ছোট করি না। যার যার পীর তার তার কাছে বড়, আমার পীর আমার কাছে বড়। আমি অন্য পীরের হাওলা দিব না, আমি অন্য হুজুরের হাওলা দিব না, আমি হাওলা দিব আমার মসজিদের। সুবহানাল্লাহ। কত নম্বরের মুরিদ,
কোন পীরে কি করলো না করলো সেটা আমার জানার দরকার নেই। কোন পীর আকাশে উড়ে গেছে, পানি যাইতে গেছে, এটা আমার জানা বোঝার দরকার নেই। আমার পীর আমার কাছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছিলেন, একজন লোক তাকে দেখার সাথে সাথে রুমাল দিয়ে মুখটা ঢাইকা লাইছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তিটার দিকে নজর দিলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানীর দেখা মাত্রই তার মুখটা রুমাল দিয়ে ঢাইকা ফেলছে। বড় পীর আব্দুল কাদের জিলানী তার খাদেমকে জিজ্ঞাসা করতে, দাও খাদেম, এই যে দূরে একটা লোক দেখা যায়, আমাকে দেখা মাত্রই মুখটা রুমাল দিয়ে ঢাইকা ফেলছে, তার কারণটা কি? তার সাথে কোনো আমার আদালতি আছে কিনা, তার সাথে আমার কোনো দুশমনি আছে কিনা জিজ্ঞাসা করো। যদি আদালতে দুশমনি থাকে, কেন সে আমার মুখটা দেখতে চাইল না? আমার মুখটা দেখার জন্য হাজার হাজার মানুষ লাইন করে আমাকে একটু দেখার জন্য, আর এই কেমন লোক যে আমাকে দেখার সাথে সাথে মুখটা ঘুরাই ফেললো। যাও যাও জিজ্ঞেস করো। এবার খাদিম যায়া ওই লোকটার কাছে গেলেন, যায় বলতেছে, ভাই একটা কথা আছে। তো কি কথা? যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখে তুমি কেন মুখটা ঘুরে ফেললা, কেন তোমার মুখটা তুমি রুমালটা ঢাইকা ফেললা? এবার ওই লোকটা বলতেছে, ভাই বড় পীর আব্দুল কাদের জিলানী হলেন আমার কাছে সম্মানিত ব্যক্তি, ওনাকে আমি সম্মান করি, উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি তো ওনার এক খলিফার মুরিদ, এই জন্য বড় পীরকে দেখার সাথে সাথে আমার মুখটা ঘুরাইয়া ফেলছি। তার কারণটা কি? ও ভাই, আমি যদি বড় পীরের দিকে তাকাই তাহলে আমার পীরকে ছোট মনে হইব, আর বড় পীরকে বড় মনে হইব। কেন না রে ভাই, আমার পীর তো আমার কাছে বড়, বড় পীর হইল আমার কাছে সম্মানের পাত্র। এই জন্য আমি বড় পীরকে দেখা আমি মুখটা ঘুরাইয়া ফেলছি, যাতে আমার পীরের প্রতি যেন কোনো অসম্মান যেন না হয়। কন্যা সুবহানাল্লাহ। আমার পীর আমার কাছে বড়, কথা বুঝাইতে পারছি? অন্য অন্য যারা আছে তারা কি সম্মানের পাত্র, কাউকে আমরা ছোট করি না। তারা সবাই যার যার স্বস্থানে তারা আমাদের কাছে সম্মানিত ব্যক্তি, তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। অতএব হাওলা দিব কার? আমার মুর্শিদের। কোন পীর সাহেব কি কইছে, কোন হুজুরে কি কইছে, ইউটিউবের কোন হুজুরে কোন কিছু কইছে, আবার তো বলছে যে ইউটিউবের বক্তা গোয়া শুনলেন না, বলছে না? ইউটিউবের বক্তব্য শুনলেন না, ওটি শুনে আমল করতে যাবেন, আপনি ভক্তের মধ্যে দেওয়া পড়বেন। আর আপনার পীরের কথা শুনে আপনি আমল করতে যাবেন, ভক্তের মাঝে পড়তে গেল তাই না লইব। কন্যা সুবহানাল্লাহ। এরকম বুড়ি বুড়ি প্রমাণ প্রত্যেকটা মুরিদের জীবনে আছে, কথা ঠিক কিনা? আমার পীরের কারামত কি? অনেকে আমাকে জিজ্ঞাসা করে, আমি বলে আমার পীরের কারামত আমি ইসমাইল হোসেন লিটন আমার পীরের কারামত। প্রত্যেকটা মুরিদ হলো তার পীরের কারামত। মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কারামত হলো তার প্রত্যেকটা মুরিদ। সুবহানাল্লাহ। মুরিদ হওয়ার আগের জীবন আর মুরিদ হওয়ার পরের জীবন মিলান না দেখি। এত বড় কোনো কারামত আছে? কারামত দেখবার চান? কারামত যারা দেখতে চান মানিকগঞ্জের পীরের, মানিকগঞ্জের মুরিদদের দিকে তাকান। আল্লাহর কুতুবের কারামত হলো মানিকগঞ্জের, আল্লাহর কুতুবের কারামত হলো তার মুরিদরা, তার রুহানি সন্তানরা। মাথায় টুপি ছিল না, টুপি উঠছে, মুখে দাড়ি ছিল না, দাড়ি উঠছে, জুব্বা ছিল না, জুব্বা উঠছে। আর কি কারামত চান? বাতাসটা উড়ে যাইতেছেন, পানি যাইতে যেতেছেন, বাদশাহী গোলামি, ওগুলো ইস্তেদারের মাধ্যমে হয়, কথা ঠিক কিনা? ওগুলো ইস্তেদারের মাধ্যমে হয়, কিন্তু মাথায় টুপি মুখে দাড়ি ইস্তেদারও তো হয় না, এটা মহব্বত দিয়ে হয়, কথা ঠিক কিনা? আর ওই মহব্বত, ওই ভালোবাসা কোথায়? মানিকগঞ্জ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারামত দেখবেন না, আরেকটা দেখাবো না, আসল কারামত তো দেখাই নাই। এই যে আমার বাম পাশে নাজমুল হোসেন ভাই, চিনেন তো আপনারা? চিনেন না? জি। উনি সেনেলাইয়ের সাবেক কণ্ঠশিল্পী। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওনার ইউটিউবে সার্চ দেন, ওনার গান পাইবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা